Hi friends, welcome to our YouTube channel AMV Dream Education Lab. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা অঙ্কের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত ও সমানুপাত। তো ওকে ফ্রেন্ডস, তাহলে আর সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে চলে যাব। তবে তার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে করে তোমাদের পরবর্তী টিউটোরিয়াল নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। ফিরে আসছি ইন্ট্রোর পরে। তাহলে আমরা প্রথম অঙ্ক শুরু করি ফ্রেন্ডস। প্রথম অঙ্ক, a:b সমান 2:3, b:c সমান 5:7 এবং c:d সমান 3:10 হলে a:b:c:d সমান কত? তো আমাদের প্রথম যেটা করতে হবে ফ্রেন্ডস, প্রথমে আমরা a:b:c:d পাতিয়ে নেব। তারপরে a:b এর মান আমরা a:b এর নিচে বসিয়ে দেব 2:3। ঠিক একইভাবে অন্যদের মানগুলো আমরা বসিয়ে দেবো। b:c 5:7, c:d 3:10। এবারে যে ঘরগুলো ফাঁকা আছে তার আগে যে সংখ্যাটা আছে আমরা একবারে চোখ বন্ধ করে সেই ঘরগুলো সেই সংখ্যাটা বসিয়ে দেব। 3:3, যেহেতু তার আগে 3 ছিল সেই জন্য আমরা 3 বসিয়ে দিলাম। এখানে এই ঘরের আগে যেহেতু 5 আছে তাই আমরা এখানে 5টা বসিয়ে দেবো, 5। এর আগে 7 আছে তাহলে আমরা এখানে 7টা বসিয়ে দেবো। এর আগে 3 আছে তাহলে আমরা এই দুটো ফাঁকা ঘরে 3 বসাবো, 3। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে গুণ। 7 10 70, 3 7 210, 3 7 21, 3 21 63, 3 5 15, 3 15 45, 3 5 15, 15 30। এবার এটাকে অনুপাত করলে দাঁড়ায়, যদি আমরা 3 দিয়ে এটাকে ভাঙি তাহলে হয় 3 10 30, 3 15 45, 3 21 63, 3 70 210। তাহলে এটা হচ্ছে উত্তর, অর্থাৎ অপশানে হবে 10, অপশান এ রাইট আনসার। ওকে ফ্রেন্ডস, তাহলে 2 নম্বর প্রশ্ন, a:b সমান 3:4 এবং b:c সমান 8:9 হলে a:b:c সমান কত? তাহলে আমরা এখানে যেটা করব আগের মতো সেমই করব, a:b:c আমরা পাতিয়ে নেব। তারপর যেটা করব a:b এর মান a:b এর নিচে বসিয়ে দেব 3:4, b:c এর মান b:c এর নিচে বসিয়ে দেব 8:9। তাহলে যে ঘরটা ফাঁকা আছে তার আগের যে ডিজিটটা আছে সেটা আমরা সেখানে বসাবো 4, সেম এখানেও তাই 8। এবার গুণ করব 4 9 36, 4 32, 3 8 24। তাহলে এখানে যদি আমি এদেরকে প্রত্যেককে যদি 4 দিয়ে করি তাহলে হয় 4 6 24, 4 8 32, 4 9 36। আমাদের উত্তর এটাই, 6:8:9, অর্থাৎ অপশান ডি। এবার 3 নম্বর প্রশ্ন, যদি 2a সমান 3b সমান 4c হয় তাহলে a:b:c সমান কত? এটা এসএসসি 10+2 2010 এবং বিসিএস মেন 14 2014 এবং 16তে এসেছিল। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা এবার চলে যাব সলভ করতে। ব্যাপারটা হচ্ছে 2a সমান 3b সমান 4c হলে তাহলে আমরা এখানে করব কি, 2a সমান 3b সমান 4c সমান কে ধরে নেব, কেটা অর্থাৎ ধ্রুবক, যেটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি ইংরেজিতে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 2 এর মানটা পেয়ে যাব 2a সমান কে। তাহলে a সমান k/2। ঠিক একইভাবে আমরা b ও c এর মানও পেয়ে যাব। তাহলে এখানে আমরা b সমান সরাসরি লিখে দেব k/3 এবং c এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব c সমান k/4। এখন আমরা যেটা করব a:b:c। দেখো ফ্রেন্ডস, যেহেতু a:b:c এর মান চেয়েছে তাই আমরা a:b:c পাতিয়ে নিলাম। এবার যেটা করব, a এর মান পেয়েছি, b এর মান পেয়েছি, c এর মানও পেয়ে গেছে,
তাহলে এ এর নিচে এর মান কে বাই 2 টু, বি এর নিচে বি এর মান কে বাই 3 টু, সি এর নিচে সি এর মান দেবো কে বাই 4। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, কে 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 কেটে দিতে পারি। তাহলে এখন কি পাচ্ছি, 2:3:4, এটাই সঠিক উত্তর। তাহলে অপশান 2:3, অপশান এ রাইট আনসার। এবার 4 নম্বর প্রশ্ন বলছে এ বাই বি সমান 7/9, বি বাই সি সমান 3/5 হলে A:B:C সমান কত? তো দেখো ফ্রেন্ডস, প্রায় আমি সামঞ্জস্য বজায় রেখে অঙ্কগুলো নিয়ে আসার চেষ্টা করেছি এবং অঙ্কগুলো বিভিন্ন সালে এসে গেছে। এই অঙ্কটা যেমন এসএসসি প্লাস SIA 2003-এ এসেছিল, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আমরা কিভাবে সলভ করব, যেহেতু এ বাই বি সমান 7/9, তাই আমরা প্রথমে কি করব, এ বাই বি সমান 7/9। তো এখানে আমরা লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি, A:B সমান 7:9। তাহলে একইভাবে আমরা বি বাই সিকে একইভাবে আমরা বের করে নিতে পারি, B:C সমান 3:5। তাহলে এখন আমরা যেটা করব, A:B:C, এটাকে আমরা কি করতে পারি, A:B সমান 7:9, B:C সমান 3:5। তাহলে যেটা ফাঁকা আছে তার আগে যে ডিজিটটা আছে আমরা সেটাই বসিয়ে দেব, 9, এটা ফাঁকা আছে, এর আগে 3 আছে, আমরা এখানে 3টা বসিয়ে দেব। এবার যেটা করব, গুণ করব, 5×9 = 45, 3×9 = 27, 3×7 = 21। তো এটাকে যদি আমরা 3 দিয়ে করি, ভাগ করি, তাহলে কি হয়, 3×7 = 21, 3×9 = 27, 3×15 = 45। তাহলে আমাদের এটাই সঠিক উত্তর, 7:9:15, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। এবার 5 নম্বর প্রশ্ন বলছে A:B সমান 1/2:3/8, B:C সমান 1/3:5/9 এবং C:D সমান 5/6:3/4 হলে A:B:C:D সমান কত? তো আমরা এখানে প্রথমে A:B এর মানটা বের করে নেব। A:B সমান 1/2:3/8। তাহলে এখান থেকে আমরা কি করব, 8 আর 2 এর লসাগু হয় 8, তাহলে প্রত্যেকের সাথে আমরা 8 দিয়ে গুণ করব, 1/2 × 8:3/8 × 8। তাহলে এখান থেকে এটা করলে হয় 4×2=8, 8 কেটে গেল, তাহলে 4:3। ঠিক একইভাবে আমরা B:C ও C:D এর মান বের করে নেব। তাহলে এখানে আমি সরাসরি B:C এর মানটা পুট করব, 9 আর 3 এর লসাগু হয় 9, তাহলে এখানে হবে 3:5 এবং একইভাবে আমরা C:D এর মান বের করব, C:D হচ্ছে C:D সমান আমরা করতে পারি 6 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে আমরা এখানে করব 5×2=10 হবে, 10 কাটলে হয় 9। তাহলে এবার আমরা যেটা করব, A:B:C:D এর মান চেয়েছে সেহেতু আমরা A:B:C:D, এখানে আমরা তাদের মানগুলো পুট করব। তাহলে A:B এর মান 4:3, B:C এর মান 3:5, C:D এর মান 10:9। এবার যে ফাঁকা ঘরগুলো আছে ঠিক আগের মতোই আমরা আগের যে ডিজিটটা আছে সেটা পরপর বসিয়ে যাব, 3:3, এখানে 5, এখানে যেহেতু আগে 3 আছে তাহলে আমরা এখানে 3 পুট করব, এখানে আগে 10 আছে তাহলে 10:10। এবার আমরা এটাকে গুণ করব, 5×9 = 45, 3×5 = 15, 3×4 = 12 আর 1 13, 135 10 50 150, 150 90 120। তাহলে এটাকে আমরা যদি এবার ছোট করি, অর্থাৎ ছোট করে আবার অনুপাতে প্রকাশ করি, তাহলে হবে প্রত্যেককে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5×2 = 10, 10 24, 5×8 = 90, 30, 27। একে যদি আবার ছোট করা যায় তাহলে আমরা লিখতে পারি
তিন আটে 24, হ্যাঁ 3 দিয়ে যদি করি তাহলে 3 8 24 টু 3 6 18 এস টু 3 10 30 3 9 27, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটাই হবে আমাদের সঠিক উত্তর। 8:6:10:9, তাহলে অপশান দেখব সি সঠিক উত্তর। এবার 6 নম্বর প্রশ্ন, এ ইস টু বি সমান বি ইস টু সি হলে এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4 সমান কত? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এসএসসি 10+2-তে 2010 সালে এসেছিল অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা এখানে প্রথমে কি করব, এ ইস টু বি সমান বি ইস টু সি, বা এটাকে আমরা কি করতে পারি কি এ বাই বি সমান বি বাই সি। তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এখান থেকে পাই বি স্কোয়ার সমান এসি। এবার যেটা প্রশ্নে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 টু বি টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি করব, এ টু দি পাওয়ার 4 ইস টু বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে আমরা করছি কি এ টু দি পাওয়ার 4 ইস টু, এখানে বি স্কোয়ারের মানটাকে আমরা এখানে পুট করে দেব, তাহলে এ সি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার 4 ইস টু স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4টা আমরা কীভাবে পাচ্ছি, এ স্কোয়ার গুণ এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা যদি কেটে দিই তাহলে হয় উত্তরটা হবে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার, এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, এ ইস টু বি ইস টু সি সমান 2:3:4 হলে এ বাই বি সমান এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ সমান কত? তাহলে আমরা যেটা করব, প্রথমে এ ইস টু বি ইস টু সি এর মানটাকে আলাদা আলাদা করে নেব আমরা। প্রথমে এ ইস টু বি সমান 2:3 করব, তারপরে বি ইস টু সি এর মান বের করব 3:4। তাহলে বি ইস টু সি সমান 3:4, আর সি ইস টু এ সমান 4:2, অর্থাৎ সি ইস টু এ সমান 4:2। এবার যেটা করব সেটা হচ্ছে এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ, আমরা যার মান সেখানে পুট করে দেব। তাহলে এ ইস টু বি অর্থাৎ 2:3, মানে এ সমান 2 আর বি সমান 3, সরি ফ্রেন্ডস। তাহলে আমরা এর জায়গায় 2 বসাবো আর বি এর জায়গায় 3, সেম একইভাবে এগুলো বসিয়ে দেবো। 3/4 টু 4/2। তাহলে এখান থেকে এটা কাট করলে হয় 2, 3 আর 4 লসাগু হয় 12। তাহলে আমরা কি করব, প্রত্যেকের সাথে 12 দিয়ে গুণ করব। 2/3 ইন্টু 12 ইস টু 3/4 ইন্টু 12 ইস টু 2 ইন্টু 12। তাহলে এখান থেকে হয় 3 4 3। তাহলে আমরা পাচ্ছি 8:9:24, 8:9:24, এটাই আমাদের সঠিক উত্তর, অপশান সি রাইট আনসার। কোশ্চেন নাম্বার 8 ফ্রেন্ডস, তো এখানে বলছে যে 1/x ইস টু 1/y ইস টু 1/z সমান 2:3:5 হলে x y z সমান কত? এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এসএসসি 2005-এ এসেছিল। তো অঙ্কটা আমরা কীভাবে করব, যেহেতু এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান চেয়েছে, তো আমরা এখানে করব কি এদের মানকে উল্টে দেবো। 1/xকে উল্টে দিলে হয় এক্স, 1/yকে উল্টে দিলে হয় ওয়াই, 1/zকে উল্টে দিলে হয় জেড। এবার আমরা কি করব, যেহেতু সমান চিহ্নের বা সাইডেরটাকে আমরা উল্টে দিয়েছি, তাহলে আমরা কি করব, ডান সাইডেরগুলো উল্টে দেবো। তাহলে 2কে উল্টে দিলে আমরা পাই 1/2 ইস টু 3কে উল্টে দিলে হয় 1/3 ইস টু 5কে উল্টে দিলে হয় 1/5। তাহলে এখানে যেটা করব 2, 3 এবং 5-এর আমরা লসাগু করে নেব। তাহলে লসাগু করলে হয় 3 5 15 30, 1/2 ইন্টু প্রত্যেকের সাথে 30 গুণ করব 1/3 ইন্টু 30
ইজ টু 1/5 ইন্টু 30। তাহলে এখান থেকে 15 10 6, এখান থেকে পাচ্ছি 15 টু 10 টু 6 6। তাহলে এখানে আমরা পেলাম 15:10:6, অর্থাৎ এটাই আমাদের রাইট অ্যান্সার হবে, অপশান বি। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। প্রশ্নটা বলছে 3a + 5b বাই 3a - 5b সমান 5 হলে a:b সমান কত? তাহলে আমরা যেটা করব, প্রথমে পাতিয়ে নেব 3a + 5b বাই 3a - 5b সমান 5। তো 5-এর নিচে কিছু নেই, মানে 1 আমরা বসিয়েই দিলাম। তো এবার কোনাকুনি গুণ করব। তাহলে 3 × 5 = 15a মাইনাস 5 × 5 = 25b সমান, যা আছে তাই বসে যাবে 3a + 5b। তাহলে এখান থেকে আমরা করব কি, এটাকে যদি এই সাইডে নিয়ে আসি, 3a কে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে পাচ্ছি 12a, আর 25টাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমরা পাই 30b। কারণ হচ্ছে সাইড চেঞ্জ করলে আমাদের সাইনটাও চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করেই নিতে পারি। 6 × 2 = 12, 5 × 6 = 30। তাহলে 2a সমান 5b। অর্থাৎ এখান থেকে আমরা a/b এর মান, a/b এর মান যদি আমরা ধরি, তাহলে এখান থেকে পাচ্ছি 5/2। তাহলে a:b সমান 5:2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 5:2, অর্থাৎ অপশান সি রাইট আনসার। তো ওকে ফ্রেন্ডস, তাহলে আজ আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা মোস্ট ইম্পর্টেন্ট 9টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা রাখি যেগুলি খুব হেল্প করবে তোমাদের। আর যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাবে না। আর আমাদের সাথে থাকবে, যাতে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো তোমাদের চাহিদা অনুযায়ী আনতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার টিউটোরিয়াল। আবারও দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।